আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাহারিয়ার। এলিমেন্টর উইজেট ডেভেলপমেন্টের ২য় পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা বলেছিলাম যে আমরা কি করব, এখানে ২ টা এক্সাম্পল আছে, তার মধ্যে সিম্পল এক্সাম্পলটা আমরা দেখব। তো সিম্পল এক্সাম্পলটা আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের ১ম এ যেটা আছে সেটা হলো ফোল্ডার স্ট্রাকচার। এখন আমরা তো উইজেট বানাবো। কিন্তু উইজেটটা আমরা যে কোডগুলা লিখবো তার জন্য আমাদের একটা ফোল্ডার স্ট্রাকচার প্রয়োজন। তো এজন্য আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা হবে কি ধরনের? এখানে আমাদেরকে একটা ডেমো দিছে, একটা ট্রি দিয়ে। তো এই ডেমোটা হচ্ছে কিরকম যে আমাদের একটা এলিমেন্টর ও এমবেড উইজেট মানে একটা ফোল্ডার নেম দিতে হবে এবং সেই ফোল্ডার নেমের ভেতরে আমাদের আরেকটা ফোল্ডার থাকবে উইজেটস এর, যেখানে আমরা উইজেটগুলা ডেভেলপ করব। অর্থাৎ বিভিন্ন কন্ট্রোল, লজিক এইগুলা আমরা ওর ভিতরে দেব। এবং আমাদের এই ফাইলটাকে এলিমেন্টরি শো করার জন্য এখানে আমাদের একটা, যেরকম আমরা থিম ডেভেলপমেন্টে function.php ফাইল ব্যবহার করি, ঠিক সেই রকম এই এলিমেন্টর উইজেট ডেভেলপমেন্টের জন্য উইজেটের একটা ফাংশন ফাইল মনে করেন এইটা। ধর এই ক্ষেত্রে আমরা এখন এই ফোল্ডারটা কোথায় বানাবো? তো আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে আমি লোকাল ইউজ করি, সেই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে দেখাই, লোকাল যারা ইউজ করেন অর্থাৎ এই এই লোকাল এনভায়রনমেন্ট যারা ইউজ করেন তাদের জন্য আমি দেখাচ্ছি। অন্যগুলো প্রায় সেম। বিষয়টা হচ্ছে আমার এখানে লোকাল সাইট আছে। লোকাল সাইটের ভিতর আমার একটা সাইট আছে যেখানে আমরা দেখছি, সেটা হলো সাইটের নাম হলো উইজেট টেস্ট। এইটার ভেতর অ্যাপ ফোল্ডারের ভেতর পাবলিক ফোল্ডারের ভিতরে গেলে আমাদের থিমের সবকিছু, আমাদের ওয়ার্ডপ্রেসের যেগুলা সেগুলো আমরা পেয়ে যাব। এখানে আমরা যখন থিম ডেভেলপমেন্ট করি তখন কি করি, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে থিম ফাইলের ভিতর থিমগুলো আমরা ক্রিয়েট করি। কিন্তু যখন আমরা এলিমেন্টর উইজেট ডেভেলপমেন্ট করব তখন আমরা থিম ফোল্ডারে না গিয়ে আমরা সরাসরি যাব প্লাগইনস ফোল্ডারে। এখন প্লাগইনস ফোল্ডারে এসে আমরা যেটা করব, প্রথমত আমরা যদি আমাদের এই ফোল্ডার স্ট্রাকচারের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের এইখানে কি আছে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা কি ফোল্ডার ক্রিয়েট করলাম? মনে করেন একটা ফোল্ডার বানাচ্ছি, নিউ ফোল্ডার। ফোল্ডারটার নাম দিলাম যে টেস্ট উইজেট। আমরা একটা টেস্ট উইজেট বানাই। তো এইখানে আমরা ফোল্ডার নেম দিলাম টেস্ট উইজেট। আচ্ছা, আমরা ক্রিয়েট করে ফেললাম। এবার কি বলছে, ওর ভিতরে ওই ফোল্ডারের ভিতরে আমাদের আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নেম হচ্ছে কি উইজেটস, যেখানে আমাদের উইজেটের ফাইলগুলো থাকবে। আচ্ছা, ক্রিয়েট করলাম। এখন আমরা কি করব, এখানে যে ফাইলগুলো বানাবো, তো আমরা সিম্পলি আগে করে নিই কি, টার্মিনালটা ওপেন করে আমি ভিএস কোডে নিয়ে নিই। তো আমাদের ভিএস কোডটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে ফোল্ডার স্ট্রাকচারটা দেখতে পাবো। আমাদের টেস্ট উইজেটের ভিতর আমাদের উইজেট রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন যদি দেখতে চাই যে আমাদের এইখানে কি ধরনের কি আছে, উইজেটের ভিতর আমাদের একটা ফোল্ডার হবে এবং উইজেটের বাইরে আমাদের ফাইল হবে। এখন উইজেটের ভিতরের ফাইলের নেমটা চিন্তা করেন এবং বাইরের ফাইলের নেমটা চিন্তা করেন, কিছুটা সেম। আসলে প্লাগইন যখন আপনারা বানাবেন, কখনো যদি প্লাগইন বানান বা এই অভিজ্ঞতা থাকে তাহলে মনে করেন যে আপনাদের জন্য এইটা বোঝা খুব সহজ। কিন্তু সিম্পলি যদি বোঝাতে চাই, আমরা যে উইজেট বানাবো, যে রিলেটেড উইজেট বানাবো, সেম উইজেটের নামগুলো দেওয়ার আমরা চেষ্টা করব, নামগুলো যাতে প্রফেশনালিজম হয়। এখন আমরা যেহেতু এখানে টেস্ট উইজেট নামে দিয়েছি, তাহলে আমরা একটা বাইরে ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম হবে, আমি ধরেন দিলাম টেস্ট উইজেট লোডার, যেখানে আমাদের সব ফাইলগুলো লোড হবে পিএইচপি। এবং আমরা উইজেটের ভিতরে একটা ফাইল বানাবো, সিম্পলি নিউ ফাইল। আমরা ফাইলটা বানাবো কি, আমরা এটা দিলাম টেস্ট উইজেট
ডট পিএইচপি। এই তো আমাদের ফোল্ডার ক্রিয়েট করা কমপ্লিট। তাহলে আমরা ফোল্ডার করলাম কোথায়? ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে যে প্লাগইনসের ভেতরে আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমরা যেটা দেখব, এরপর আমাদেরকে কি বলছে? এইটা হলো প্লাগইন ফাইলস। এখন এই ফাইলটা কোথায় আসবে? এই ফাইলটা আসছে, আপনি নাম দেওয়া আছে আমাদেরকে ডকুমেন্টেশন। আসলে ডকুমেন্টেশন একদম ক্লিস্ট ক্লিয়ার। আপনাকে মানে এক্সট্রা কিছু মানে ভাবার চিন্তাই নাই। ডিরেক্ট সবকিছু দেওয়া আছে। তো এইখানে দেখেন এই ফাইলটা হলো এই ফাইলটা। সো আমরা আ মেইন ফোল্ডারের ভিতরে যে লোডার ফাইলটা বানাইছি, সেই ফাইলে আমরা এই জিনিসগুলো কপি পেস্ট করে ফেলি। যে আসলে কি আছে? তারপর আমরা কোডগুলা বোঝার চেষ্টা করব। তো এইখানে আমাদের লোডার ফাইলের ভিতর আমরা এটা পেস্ট করে ফেললাম। আচ্ছা, এখন আমরা যেটা দেখব, আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখন এই লোডার ফাইলের ভিতর প্রথমে যেটা আছে কমেন্ট করা আছে। কমেন্টের ভিতর আছে কি প্লাগইন নেম। তো আমরা কি দিব? আমরা দিলাম এলিমেন্টর টেস্ট উইজেট। যেহেতু আমাদের এটা টেস্ট উইজেট, আমরা নাম দিয়ে ফেললাম টেস্ট উইজেট এবং ডেসক্রিপশন দিলাম। এখানে একটা ডেসক্রিপশন আছে। আমরা একটা ডেসক্রিপশন দিলাম। ইটস আ ফার্স্ট উইজেট। আচ্ছা। এরপর প্লাগইন ইউআরএল, আপনার প্লাগইনের যদি কোনো ইউআরএল থাকে সেক্ষেত্রে আপনারা এটা আ দিয়ে দিবেন সিম্পলি ভার্সনটা অল টাইম আমরা যখন স্টার্ট করব সেটা থাকবে 1.0.0। এরপর আপনি 1.0.1 এভাবে পরবর্তীতে যখন করবেন তখন করবেন। কিন্তু সবসময় যখন কোনো উইজেট বানাবেন সেটার প্রথম ভার্সনটা হবে 1.0.0 এভাবে দিবেন। এবার অথর, এখন আমরা এখানে অথর হিসাবে দিয়ে দিলাম আমি মোহাম্মদ শাহরিয়ার। সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি শাহরিয়ার। আচ্ছা, এরপর অথার ইউআরএল, যদি আমার কোনো ইউআরএল থাকে সেক্ষেত্রে আমরা এটা এখানে বসায় দেব। তো অথার ইউআরএল আমার একটা ইউআরএল আছে। আমি সিম্পলি আচ্ছা, ইউআরএলটা আমি আপাতত দিচ্ছি না, স্কিপ করছি। আপনারা এখানে আপনাদের ইউআরএলটা দিয়ে দিতে পারবেন। আপনাদের যদি কোনো পোর্টফোলিও ইউআরএল থাকে বা প্লাগইনের জন্য কোনো ইউআরএল রাখেন আপনি অথর হিসেবে, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দিতে পারবেন। তারপর টেক্সট ডোমেইন, এইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের যেকোনো জায়গায় ট্রান্সলেটেবল করতে গেলে আমাদের টেক্সট ডোমেইনটা লাগে। তো আমি এখানে আমার টেক্সট ডোমেইনটা শর্ট করব, সেটা হলো আমরা সিম্পলি টেস্ট উইজেট দিয়ে দিলাম আমাদের টেক্সট ডোমেইন। এবার এখানে কিছু রিকোয়ার্ড আছে। আমাদের প্লাগইনের রিকোয়ারমেন্টটা হচ্ছে এলিমেন্টর ইনস্টল থাকা লাগবে এবং এলিমেন্টরের ভার্সন হইতে হবে 3.25.0 এবং প্রোর জন্য লাগবে 3.25.0। সো এইটা হলো। এবার আমরা এইটা করলাম কি একটা সিকিউরিটি। কি সিকিউরিটি? যদি অ্যাবসোলিউট পাথ না থাকে তাহলে তুমি সিম্পলি এক্সিট করে দাও। এক্ষেত্রে কি হবে? আমাদের প্লাগইনটা সেফ এন্ড সিকিউর থাকবে। এরপর আমরা যদি যাই সামনে বাড়ি, সেক্ষেত্রে কি বলছে? এখানে কিছু কমেন্ট করা আছে। যখন কোডগুলা কমেন্ট করে আপনারা লিখবেন তখন কোডগুলা বুঝতে সুবিধা হয়। এইখানে লেখা আছে রেজিস্টার ও এমবেড উইজেট। তো আমরা এখানে আমাদের টেস্ট উইজেটটা দিয়ে দিই যাতে আমাদের বুঝতে ভালো হয় যে না আমাদের টেস্ট উইজের জন্য। এখানে কি বলছে? ইনক্লুড উইজেট ফাইল অ্যান্ড রেজিস্টার উইজেট ক্লাস। আচ্ছা, এইখানে আমরা কি করব? এলিমেন্টর উইজেট ক্লাসে রেজিস্টার করব। আচ্ছা, রেজিস্টার কি করতে? আমরা একটা ফাংশন নিলাম। এখানে এই কোডটুকু বুঝছেন, মূল কোডটুকু এইটুকু। এখানে কি বলছে? আমরা একটা ফাংশন রেজিস্টার করলাম এবং ফাংশনের নাম দিলাম রেজিস্টার ও এমবেড উইজেট। বাট আমরা এখানে টেস্ট উইজেট দিব। মানে কি? এইটা আমরা আমাদের ইচ্ছামতো নাম দিতে পারবো। কিন্তু এইখানে যে ফাংশনটা আমরা নিলাম সেটা অবশ্যই এখানে কল ব্যাক করা লাগবে। সো আমরা কল ব্যাক করে ফেললাম এবং এইটা কোন ক্লাসে? এই যে দেখেন রেজিস্টার করতে হবে উইজেট ক্লাসে। কোন ক্লাসে? এলিমেন্টর উইজেট রেজিস্টারে। সো আমরা কি করলাম? এখানে রিকোয়ার্ড করলাম উইজেটস। এই যে এইখানে এখন আমাদেরকে দেখতে হবে এই যে ফাইল স্ট্রাকচারটা। এবার দেখেন আমরা কি বলেছি? রিকোয়ার্ড অনস ডিরেক্টরি, অর্থাৎ এইটা কোন ডিরেক্টরি পর্যন্ত নিয়ে যাবে? আমাদের প্লাগইন পর্যন্ত নিয়ে চলে আসলো, অর্থাৎ আমাদেরকে টেস্ট উইজেট পর্যন্ত নিয়ে আসছে। এখন আমরাকে ওই ফাইলটা ধরতে গেলে আমাদেরকে প্রথম যেটা কাজ করতে হবে সেইটা হলো আমাদেরকে প্রথমে উইজেট ফোল্ডারে যাইতে হবে। সো আমাদের এখানে উইজেটস ফোল্ডার আছে
এবং উইজেট ফোল্ডারের ভিতর আমার কোন ফাইলটাকে এখানে লোড করব, রেজিস্টার করব, সেটা হলো আমাদের টেস্ট উইজেট ডট পিএইচপি। সো আমরা সিম্পলি টেস্ট উইজেট ডট পিএইচপি লিখে দিলাম। এইবার কি করব, আমরা এখানে একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলটা নিলাম কি উইজেট ম্যানেজার, এবং এইটা হবে রেজিস্টার নিউ এলিমেন্টর, আমরা দেব টেস্ট উইজেট। আচ্ছা, এখন একটু আপনাদের কাছে জটিল মনে হলেও সামনে যখন ভিডিওটা বাড়তে থাকবে, আপনারা একটার পর একটা পর্ব যখন দেখতে থাকবেন, তখন আপনাদের জন্য এই বিষয়গুলো খুব ইজি এবং সিম্পল হয়ে যাবে। এখন শুধু দেখে যান যে আমরা কিভাবে কাজগুলা করছি। আমরা কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রেজিস্ট্রেশন নিলাম কি নিউ এলিমেন্টর টেস্ট উইজেট নামে একটা। অর্থাৎ আমরা এইটাকে পিএইচপি ওওপির মাধ্যমে রেজিস্টার করলাম। এখন পিএইচপির ওওপি বুঝতে গেলে কোডিং সেন্সটা খুবই জরুরি। সো ওইদিকে আমরা পরবর্তীতে কখনো যদি পিএইচপির কোনো কোর্স আনি, সেক্ষেত্রে আমরা পিএইচপির ওওপিটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, এবং এইখানে পিএইচপির ওওপি দিয়েই আমাদেরকে এই উইজেট ডেভেলপমেন্টটা করতে হবে। তো আমাদের কি হলো, লোডার ফাইলটা রেডি। এখন আমরা কি করব, আমরা এখন সিম্পলি তারপরে নিচে যাব কি আমাদের উইজেটের জন্য যে ফাইল, সেখানে আমাদেরকে কিছু কোড দিচ্ছে। সো আমরা এইগুলোও কপি করে আমরা আমাদের যে টেস্ট উইজেট ফাইলটা আছে, আমরা সেইখানে নিয়ে যে পেস্ট করে ফেলবো। সিম্পলি এইখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমরা উপরে চলে যাই এবং এইটাও একটু বোঝার চেষ্টা করি। আমরা এখানেও আবার কি করলাম, সিকিউরিটির জন্য কি করলাম, অ্যাবসোলিউট পাথ যদি না থাকে তাহলে তুমি কি করো, এক্সিট করে দাও। আচ্ছা, সেম এইবার আমরা কি করব, এখানে আমাদের এইটা এলিমেন্টর টেস্ট উইজেট হবে, কারণ আমাদের এটা টেস্ট উইজেট। এবং এখানে কি বলছে, আমরা এখানে এই যে ক্লাস, কোন ক্লাস আপনাদেরকে বুঝতে হবে। এখানে আমরা ক্লাস নিয়েছিলাম এলিমেন্টর টেস্ট উইজেট, কোথায় নিয়েছি, এই যে আমরা নতুন একটা ক্লাস এখান থেকে বের করলাম কি এলিমেন্টর টেস্ট উইজেট ক্লাস। এইটাকে আমরা এখানে নিয়ে এক্সটেন্ড করব কোন ক্লাসকে, এলিমেন্টর উইজেট বেস একটা ক্লাস আছে, সেইটাকে আমরা এক্সটেন্ড করলাম কোনটা দিয়ে, এলিমেন্টর টেস্ট উইজেট দিয়ে। এবার এর ভিতরেই সবকিছু আমাদের কাজ করা লাগবে। তো এখানে আমি প্রথমেই বলেছি যে যদি আপনারা ডকুমেন্টেশন পড়েন তাহলে এগুলো একদম পানির মতো সহজ মনে হবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাবলিক ফাংশন আমরা ইউজ করছি, এবং এইখানে গেট নেম যে কি বলছে আমাদের এটাকে, গেট নেমের মাধ্যমে আমরা কি করব, উইজেটের নামটাকে এখানে রিটেন করে দেব। অর্থাৎ এইটা হলো আমাদের আইডি। সো আমরা এখানে আইডি দিলাম কি টেস্ট উইজেট, টেস্ট উইজেট, এটা হলো আমাদের এখানে আইডি বা নেম। এখন আমরা কি করব, আমাদের এখানে টাইটেল দিতে হবে। টাইটেল কোনটা, এখন এইটা আমাদেরকে বোঝার জন্য আমরা আপাতত গেট টাইটেল দিয়ে একটা টাইটেল দিয়ে ফেলি। কি টাইটেল দিব আপনাদেরকে ওইটা আমি একটু দেখাচ্ছি। আমরা টেস্ট উইজেট করে ফেললাম। এইখানে আমরা কি করলাম, এই যে দেখেন টেক্সট ডোমেইনের যে কতটা গুরুত্ব সেটা আপনাদেরকে বোঝায়। আমরা সিম্পলি আমরা দেখাই। আচ্ছা, আমরা এখানে কি করলাম দেখেন, আমরা এই যে ইএসসি এইচটিএমএল এর মাধ্যমে স্কেপিং করলাম, এবং এই স্কেপিং এর ভিতর প্রথমটা হলো আমাদের ভ্যালু এবং পরেরটা হলো আমাদের টেক্সট ডোমেন। সো আমরা টেক্সট ডোমেন নিয়েছিলাম টেস্ট উইজেট, নট এলিমেন্ট অফ টেস্ট উইজেট, সিম্পলি আমরা টেস্ট উইজেট নিয়েছিলাম, এবং আমরা এইটার নেম দিলাম মানে টাইটেল। এখন এই টাইটেলটা কোথায় শো করবে সেটা আমরা আপনাদেরকে যদি দেখাই, সেই ক্ষেত্রে আমরা এলিমেন্টরে গেলাম, এলিমেন্টরে গেলে আমরা ওপেন করে রেখেছি। আচ্ছা, এই যে হেডিং লেখা উঠছে, এই যে ইমেজ লেখা উঠছে, এই যে টেক্সট এডিটর আছে, এই জিনিসগুলো কন্ট্রোল হয় এই গেট টাইটেল এর মাধ্যমে, এবং এইটা রিটার্ন করে যেই ভ্যালু সেইটা ওখানে শো করবে। সো আমাদের যে টেস্ট উইজেট আছে সেইটার আমরা নাম দিলাম টেস্ট উইজেট। আমরা ওখানে দেখব, আমরা চেঞ্জ করেও দেখব যে আসলে এটা কাজ করে কিনা। পরে আমাদের কি আছে, উইজেট আইকন, এটা অলরেডি আপনারা বুঝে ফেলেছেন। এখানে একটা আইকন দেওয়া আছে, এই আইকন কোড আমরা এটা রাখলাম। পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এই আইকনগুলো কোথা থেকে আপনারা পাবেন এবং আপনাদের পছন্দ মতো আইকন কিভাবে দিবেন। পরবর্তীতে আসছে ক্যাটাগরিজ, মানে আমরা কোন ক্যাটাগরিতে শো করব। এগুলো আপনারা যারা ডিজাইন করেন তারা অলরেডি বুঝে ফেলছেন। বেসিক একটা ক্যাটাগরি, লেআউট একটা ক্যাটাগরি, প্রো একটা ক্যাটাগরি, জেনারেল একটা ক্যাটাগরি। আমরা কোন ক্যাটাগরিতে আমাদের উইজেটটা শো করাতে চাচ্ছি,
এইটা আমাদেরকে ওই অ্যাক্সেসটা দিচ্ছে। এখানে জেনারেল আছে, আমরা জেনারেলেই রাখলাম। পরবর্তীতে আমাদের এইখানে আছে কি গেট উইজেট কিওয়ার্ডস। এগুলা কি? এগুলা হলো যে আপনারা এই যে সার্চ বক্স আছে উইথ সার্চ উইজেট, এইখানে কি, কি লিখে সার্চ করলে আপনার উইজেটটা শো করাবেন। সেক্ষেত্রে আমাদের এটা একটা টেস্ট উইজেট। সো আমরা একটা টেস্ট দিয়ে দিলাম। টেস্ট উইজেট যেটা লিখলে আমাদের এটা চলে আসবে সেম। এবার আমার এখানে একটা গেট কাস্টম ইউআরএল এ আমরা একটা কাস্টম ইউআরএল হেল্পের ইউআরএল দিতে পারবো, যেটা দিয়ে আমাদের ডেভেলপারের ডক থেকে এই উইজেট সম্পর্কে জানতে পারবে। তো আমরা আপাতত এটা দিচ্ছি না, কারণ আমাদের কোনো ডক ফাইল নাই। তবে অবশ্যই আপনারা একটা ডক ফাইল বানাবেন এবং সেইটা আপনারা একটি জায়গায় হোস্ট করে রাখবেন, যাতে আপনার বানানো উইজেট যদি কেউ প্রবলেমে পড়ে সেখানে ডক দেখে যাতে বুঝতে পারে। আচ্ছা, পরবর্তীতে কি আছে, আমরা ইনার র্যাপারকে ফলস করে দিলাম, তারপরে ডাইনামিক কন্টেন্টকে ফলস করে ফেললাম, কারণ আমরা এগুলো নিজে বানাবো। এরপর আমাদের আসছে কি রেজিস্টার কন্ট্রোল, যেটা আমি আপনাদেরকে বলেছি যে কন্ট্রোল যদি জানেন এনাফ। এখন আমরা কন্ট্রোলগুলো নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব। এখানে রেন্ডার আছে, এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। এখন আমরা যেটুকু কাজ করলাম, এখন আমরা দেখি আমাদের এই উইজেটটা কাজ করে কিনা। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সিম্পলি প্লাগইনে যাব, কারণ আমরা প্লাগইনে কিন্তু রেজিস্টার করে ফেলেছি। আমাদের প্লাগইন ফোল্ডারে আছে। এই যে রিফ্রেশ দেওয়ার পর আমরা দেখলাম এলিমেন্টর টেস্ট উইজেট নামে একটা নতুন প্লাগইন চলে আসছে। আমরা সিম্পলি যদি দেখি, এই যে টেস্ট উইজেট, সরি, এই যে টেস্ট উইজেট। সো আমরা এখন কি করব, এইটাকে সিম্পলি অ্যাক্টিভেট করে ফেলবো। এই যে দেখেন আমার নাম দেওয়া আছে। এখন এই যে আমাদের ডেসক্রিপশন আছে, ইটস আওয়ার ফার্স্ট উইজেট। সো আমরা জাস্ট এখানে অ্যাক্টিভেট করে ফেললাম। আচ্ছা, অ্যাক্টিভেট হয়ে গেল, দেখেন কোনো রকম প্রবলেম নাই, প্লাগইন অ্যাক্টিভেটেড। এখন আমরা যদি আমাদের এলিমেন্টর পেজটাকে একবার রিলোড দেই, আচ্ছা একটু স্লো কাজ করতেছে। আচ্ছা রিলোডটা হয়ে যাক। আচ্ছা রিলোড দেওয়া যেহেতু শেষ, এখন আমরা কি করব, আমরা এখানে বলেছি যে সার্চ করলে আমাদের উইজেট আসবে, কিন্তু আমরা প্রথমে দেখব কোথায় আমরা কোন ক্যাটাগরিতে রেজিস্টার করেছি। ক্যাটাগরি দিয়েছি আমরা জেনারেল। সো আমরা জেনারেলে গেলাম। যখন আপনারা নিজে কাস্টম উইজেট বানাবেন, সেটা সব সময় আপনার জেনারেলের নিচে শো করবে, নিচ থেকে। সো আমরা নিচে যদি যাই, সেহেতু আমরা দেখব এখানে একটা টেস্ট উইজেট নামে অলরেডি আছে, কিন্তু আমরা চাই সার্চ। সো আমরা যদি এইখানে টেস্ট লিখি, দেখেন আমাদের টেস্ট উইজেট চলে আসছে। এখন আমি এগুলো রিমুভ করে টেস্ট উইজেটটা নিলাম। সেক্ষেত্রে এখানে আমাদেরকে কি দিচ্ছে, দেখেন আমাদের একটা ইউআরএল এমবেড করতে দিচ্ছে। এখন আমরা সিম্পলে যাই, এই যে দেখেন এটা ডার্ক মোডে আছে, এই যে ইউআরএল এমবেড। সো আমাদের কি উইজেটটা কাজ করছে। এখানে যদি আমরা একটা ইউআরএল দেই, ধরেন সিম্পলি দিলাম, কোথাকার ইউআরএল দেওয়া যায়, মনে করেন এই ডকুমেন্টেশনের ইউআরএলটা আমরা এইখানে দিয়ে ফেললাম, দিলাম। এখন আমরা কি করব, এইখানে জাস্ট পাবলিশ করে দিলাম। দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা এটার প্রিভিউয়ে যদি যাই, এখন এই যে দেখেন এইটা এমবেড হয়ে গেছে আমাদের এইটা, ঠিক আছে। এইটাকে যদি ক্লিকেবল করতে চান, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা করব নেক্সটে, যখন আমরা বানাবো উইজেট, তখন এটা আপনাদেরকে দেখাবো। এখন আমারও কিছু উইজেট বানানো আছে, যেগুলো আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, কারণ ওগুলো একটু অ্যাডভান্স টাইপের। সেইগুলো আমরা পরবর্তীতে জানবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।